আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বাসার পাশে মসজিদ তো, জুম্মার নামাজ হচ্ছে, শব্দটা আসছে। এই ফাঁকে আমি একটু রান্না করে ভিডিওটাও এডিট করছি। তো আজকে রান্না করব খুবই সিম্পল একটা রান্না। এই জন্য মানে লাল শাক দিয়ে কুলশে মাছ দিয়ে একটু ঝোল ঝোল রান্না করব। তো সেজন্য প্রথমে আমি মাছ ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি, একদম অল্প তেলেই ভাজবো। কারণ আজকের রান্নাটা একটু তেল কম হবে এবং মশলাপাতিও কম হবে, হালকা রান্না হবে। মাছটা ভেজে নিচ্ছি, ভেজে এখন মাছটা তুলে নিব। অল্প কয়েকটা মাছই নিয়েছি, কারণ দুইজনের তো ইতিমধ্যে ছানেনি, দুইজনেই খাবার, তো এই কয়টাই যথেষ্ট। তো মাছ তুলে নিয়ে হচ্ছে এদিকে পেঁয়াজ রসুন কুচি করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিলাম, ওইটার মধ্যে মানে কড়ার মধ্যেই দিয়ে দিয়েছি। তো এখন পানি দিব, তেল দিব না। পেঁয়াজ রসুন দিয়ে তার মধ্যে আমি পানি দিয়ে নিব। পানিতে লবণ হলুদ কাঁচামরিচ দিয়ে ভালো করে ফুটিয়ে নিব, তারপরে রান্না করব। রান্না মানে এটা মাছ ভাজা হলে, বিশেষ করে খলিশা মাছ আর পুঁটি মাছ, এই দুইটা মাছ ভাজা হওয়ার পরে দু একটা তো খাওয়াই লাগে বলেন। ভাজা মাছ খেতে মজা। এদিকে আমি যে পেঁয়াজ রসুনের মধ্যে যতটুকু পানি প্রয়োজন আমার, ততটুকু পানি দিয়ে নিব। কারণ শাকের থেকে তো এমনি পানি বের হয়, তারপর অল্প একটুই দিয়ে নিয়েছি, কারণ আমার তরকারিটাও তো অল্প একটু। যাই হোক, পানিতে আমি এখন একটু পরিমাণ মতো লবণ দিব, তারপরে হলুদ দিব, হলুদে ভালো করে ফুটিয়ে নেব। পাশে নামাজ হচ্ছে, নামাজের শব্দগুলো আসছে, ভালোই লাগছে শুনতে। হলুদ দিয়ে লবণ দিয়েছি, এখন হলুদ দিচ্ছি, হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেব করছে। এদিকে আমি হচ্ছে মরিচ কাটার জন্য রেডি, কেচি নিয়ে মরিচ কেটে দিয়ে দিচ্ছি। মরিচ কেটে দেওয়ার পরে যে একটা মাছ রেখেছিলাম ভাজা খাওয়ার জন্য, সেটা হচ্ছে খালি খালি খেয়ে নিব। আর এদিকে হচ্ছে ভালো করে পানি ফুটে আসার পরে আমি শাকটা দিয়ে দিব। শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একদম ঝুড়িটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে দিয়ে দিচ্ছি যা ছিল। দিয়ে ভালো করে পানির সাথে মিশিয়ে আমি একটু ঢেকে রাখবো অল্প কিছুক্ষণ। যদি আজকে এই পর্যায়ে ঢাকিনি, আমি একটু পরে ঢেকেছিলাম। এখানে আমার বাসার পাশে মসজিদের সামনে এই শুক্রবারে আজানের ঘন্টা 1-1.5 ঘন্টা আগের থেকে হচ্ছে একটা বাজার বসে, একদম শাক সবজি মাছ মাংস সব কিছু পাওয়া যায় বাজারটায়। আর আজানের আধা ঘন্টার মধ্যে শেষ হয়ে যায়, মানে নামাজের আধা ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় বাজারটা। এই যে এইদিকে আমি ভাজা মাছটা খাচ্ছি, এখন খলসে মাছ ভাজা পুঁটি মাছ ভাজা খেতে খুব মজা লাগে। আজকে খলসা মাছ দিয়ে রান্না করব, পুঁটি মাছটা ছিল না, নাহলে পুঁটি মাছও দিতাম এর সাথে। এদিকে আমি মাছ দিয়ে দিয়েছিলাম। এখন আমি যতটুকু পরিমাণে ঝোল রাখবো, মানে একদম অল্প অল্পই ঝোল রাখবো, অনেক বেশি ঝোল রাখবো না। এই যে দেখতে পাচ্ছেন, ঝোল রাখবো। রেখে আমার দেখলাম হয়ে গেছে। আমি এর মাঝখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, ওটা দেখানো হয় নাই। এরপরে আমার ওটা হয়ে যাওয়ার পরে আমি একটা বাটিতে পাশে তুলে রেখেছি। তুলে রেখে ওই কড়ার মধ্যে সামান্য একটু তেল দিয়েছি। তেল দেওয়ার পরে একটু কালো জিরা, একটু এমনি জিরা যেটা ওইটা দিব, দিয়ে একটু এটা ভেজে নেওয়ার পরে ছোট্ট ছোট্ট 2টা শুকনো মরিচ দিব। কারণ লাল শাকের মধ্যে আমি অল্প একটু বোম্বাই মরিচও দিয়েছিলাম, দেখেন নাই। অল্প একটু বোম্বাই মরিচ একটু কাঁচামরিচ দিয়েছি। তো এই তেলের মধ্যে একটু শুকনো মরিচ দিলে এটা ফ্লেভারটা খুব ভালো আসে। তো এই জন্য আমি একটু আগুন কমিয়ে নিয়েছি, যে পুড়ে যাচ্ছে।
তো এর মধ্যে একটু শুকনো মরিচ দিয়েছি ছোট্ট ছোট্ট দুইটা, আর হচ্ছে 2-3 কোয়া রসুন হচ্ছে থেতো করে নিয়েছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। মানে এটা গন্ধটা খুব ভালো আসে তরকারির। তো এটা দিয়ে এখন এটাকে হালকা ভেজে নিব। ভেজে নিয়ে তার মধ্যে হচ্ছে আমি শাকের তরকারিটা এটা ঢেলে দিব। ঢেলে হচ্ছে এটাকে আমরা কেউ বলে সোমবার দিচ্ছে, কেউ বলে বাগার। তো আমরা হচ্ছে মাদারীপুরের আঞ্চলিক ভাষা হচ্ছে বাগার দেয়া, তো আমরা এটাকে বাগারই বলি। বাগার দিয়ে নিচ্ছি। তো ফোড়নও বলে অনেকে, ফোড়ন দিয়ে নিচ্ছি। তো আমি হচ্ছে বাগার দিয়ে নিচ্ছি। এরপরে এই যে তুলে নিলাম, দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা। আর অল্প মশলারই তরকারি।